আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফারিস্তারা এসেছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো আর একটু জোরে। কার বাড়িতে? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কখন ফারিস্তারা এসেছে? নবীর যখন আগমন হয়েছে আল্লাহর ফারিস্তাদের ভিড় লেগে গেছে। জোরে বলুন নূরে বদন নূরে বদন খোদা তাআলা বানিয়েছেন সে বদনে ফারিস্তারা কদম বসি করেছেন আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে গো ফারিস্তারা ঝুমিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো একটু জোরে। নারী তাকবীর এই আওয়াজই আছে না আরো আছে? আছে। যদি আমাদের সংখ্যা কম কিন্তু আওয়াজ হবে বিপ্লবী মুসলমানের মতো। নারী তাকবীর নারে তাকবীর নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ যেখানেই খোদার নাম সেখানেই নবীর নাম, যেখানেই নবীর নাম সেখানেই খোদার নাম। আরে আল্লাহ যার হাবিবকে নিজেই আলাদা করে না, তুমি আম্মুল্লাহ আল্লাহ থেকে নবীকে আলাদা করো কেন? তাই আল্লাহ সন্তুষ্টি করতে হলে নবীর মাধ্যমে করতে হবে। কার মাধ্যমে? আর একটু জোরে। আচ্ছা আপনাকে একটা এক্সাম্পল দিই। মমতা ব্যানার্জি আমাদের দেশের চিফ মিনিস্টার রাজ্যের। এখন যদি আপনাদের গ্রামের আম সাধারণ মানুষ বলে আমি নবান্নতে গিয়ে ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখবো, পারবে? পারে না। মাধ্যম লাগে, এলাকার এমএলএ লাগে, এমপি লাগে, এলাকার মান্যগণ্য বড় নেতা লাগে। আমার আল্লাহ পাক বলে শোনো, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে নবীর মাধ্যম লাগে, আর নবীর মাধ্যম পেতে গেলে ওলি আল্লাহর সাহারা লাগে। ইনশাআল্লাহ তাআলা আজ আকীদা ভিত্তিক আলোচনা হবে। বলছেন সব আপনার কেনা শ্রেষ্ঠ নবী, সবার থেকে আলাদা নবী, সব থেকে আলাদা নবী। এই নবীর সঙ্গে
তুলনা এই নবীর সঙ্গে কারো সাথে করা যাবে না। আপনার কিনা মনে তুলনা। নবী হচ্ছেন সবার থেকে আলাদা, এই নবী হচ্ছেন সবার থেকে জুদা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জন্য বলেছেন খাতামান নবীন, এই নবীর পরে কোন নবী আসবে না, এই নবীর পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা যে নবীকে নিজ হাত দ্বারা হতে দিয়েছেন, আল্লাহ পাক এই নবীর মর্যাদা বলতেছেন, দেখো যাওয়ার জন্য রেডি হয়েছেন। আদম সাফিউল্লাহ নবী পাকের প্রশংসা, খলিলুল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন, নবীকে স্বাগতম জানালেন। আর একজন পয়গম্বর, যে পয়গম্বর কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ, ও গো নবীজি আপনি কতই না ভাগ্য, কতই না ভাগ্য, পাকের দিদার সাজিমে যাচ্ছেন। ও গো নবীজি আজ আপনাকে বলি, আল্লাহ পাকের দিদার, আমি মুসা কালিমুল্লাহ পাহাড়ে গিয়ে গিয়ে পাকের কাছে আপিল করে করে আল্লাহ পাককে আমি সন্তুষ্ট করি। আল্লাহ পাককে বলেছি, আল্লাহ আমি মুসা একবার দেখা দিন, একবার দেখা দিন, একবার দেখা দিয়ে মুসা আমাকে আমাকে ধন্য করে দিন। আল্লাহ বলেছেন লান তারানি, ওগো মুসা আমাকে দেখা তোমার মধ্যে যোগ্যতা নেই। ওগো মুসা কান খুলে আমাকে দেখার মতন তোমার মধ্যে আল্লাহ তাআলা মুসাকে না করে দিয়েছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে মেহমান বানিয়ে নিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে, একটু ওই নবীর মোহাব্বতে আমার সাথে পড়ুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম যেদিন শুকনো গাছে ফুল মরু সাহারায়, এক ইশারায় গাছ সে সালাম জানাই নবীর, এক ইশারায় গাছ সে সালাম জানাই। আসমা নবীর ইশারা গাছ সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ সালাম জানাই। নূর নবীজির হবে না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা আমিনা, লালের নাই তুলনা মাগো, তোমার লাল নাই তুলনা। জোরে বলো। মেরাজের রাতে কাছে ছিল ওদের কথা গোপন যত ছিল, ওদের কথা যত ছিল, তেরে সাওয়ারি তার গাড়ি কাহারে, তেরে সাওয়ারি
তার গড়ি আরে সে আজিম জাগিলে না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়া ও মামিনা তোমার লালের নাই তুলনা